আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আধা লিটার দুধ দিয়ে আমি মিষ্টি কতগুলো বানাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখে নিতে পারছেন। আমি আধা লিটার দুধ ঢেলে দিয়েছিলাম, তো একটু বলক না আসা পর্যন্ত আমি কিন্তু অনবরত নাড়বো। আর সিরকা মানে 1 চামচের মতো সিরকা আমি অ্যাড করব। আমি পানির সাথে কোনো সিরকা অ্যাড করব না, আমি জাস্ট সরাসরি সিরকাটা আমি ইউজ করেছিলাম। বলক আসার পরপরই কিন্তু সিরকাটা ঢেলে দিবেন। তো আমার দেখুন ছানা হয়ে গেছে। যারা মানে ছানা তৈরি করতে পারে না তাদেরকে আমি মানে বলবো এরকমই ছানাটা পারফেক্ট হয়। তো আমি দেখুন এর আগে অনেকবারও আমি কিন্তু মিষ্টি বানিয়েছি, তো আমার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই দেখেছি মানে সিরকা পানির সাথে অ্যাড করে দেন, তো আমার ওইরকম হয় না। আমি ট্রাই করেছিলাম বাসায়, জানি না তারা কীভাবে তৈরি করে মানে ছানাগুলো। তো আমি যেভাবে তৈরি করি আমি সেভাবেই শুধু আমি শেয়ার করেছিলাম। সিরকাটা আমি সরাসরি ফেলে দিয়েছিলাম, মানে বলক যখনই এসেছিলো আমার দুধে তখনই আমি কিন্তু সিরকা দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভালো একটা কাপড় দিয়ে আমি এই ছানাগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু ছানা পারফেক্ট হবে না। তো আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টা বলতে পারেন বা 15 মিনিট হলেও হবে, ভালোভাবে মানে করে আমি এরকম রেখে দিয়েছিলাম। তো দেখুন 15 মিনিট পর আমি চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি পানিগুলো জড়িয়ে নিয়েছি। তো জড়ার পরে প্রায় 1 কাপের মতো হয়েছে আমার এই ছানাগুলো। আর জানি না দুধ যদি ভালো হয় গরুর দুধ তাহলে কিন্তু একটু বেশি হয়, আর একটু যদি পানি টানি মিশিয়ে দেয় তাহলে কিন্তু একটু কম হয়। তো আমার দুধগুলো হয়তো ভালো ছিল, সেজন্য আমার 1 কাপের মতো হয়ে গিয়েছে। আমার আধা লিটার দুধে 1 কাপের মতো ছানাগুলো হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এরকম হাতের তালুর সাহায্যে আমি কিভাবে মিহি করছি। এরকম না করলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। তো আপনারা দেখতে থাকুন মিষ্টি মানে কীরকম মানে পারফেক্ট হওয়া উচিত আমি আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ প্লিজ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি আধা চামচের মতো চিনি অ্যাড করেছি, আপনারা চিনি অ্যাড করবেন প্লিজ, মানে খুবই মজা হয়। আর আমি মানে ময়দা আমি আধা চামচের মতো, আধা চামচের চেয়েও একটু কম আমি ইউজ করেছিলাম। আর বেকিং পাউডার কিন্তু আমি অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ, মানে কি বলবো আধা চামচও বলবো না, আধা চামচ 3 ভাগ করে যেরকম মানে বেকিং পাউডার হয় ঠিক সেরকমই দিবেন। আর বেকিং সোডাও আমি ইউজ করেছিলাম, মানে খুবই 1 চিমটি পরিমাণ আমি দিয়েছি বেকিং সোডা। তো আমি ওই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু দেখুন আমি কীভাবে মিষ্টি তৈরি করছি। আপনারা চাইলে অন্যভাবেও মানে শেপ দিতে পারেন। তো আমি গুল করে বানাচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও বানাতে পারেন। তো মিষ্টিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি এখন চলে যাব চুলায়। আর একটি কথা বলি আমি আপনাদের, যখনই আমি গুল করছিলাম তখন কিন্তু মানে তেল অথবা ঘি থাকলে আপনারা কিন্তু হাতে মাখিয়ে মানে গুল করতে পারেন, তা না হলে কিন্তু হাতে লেগে যাবে। আমি আপনাদেরকে মানে টিপস দিচ্ছি, তা না হলে আপনারাই বলবেন যে কী হয়। তো ওই যে দেখুন আমি চলে আসলাম চুলায় এসে কিছু অল্প পানি মানে খুবই অল্প পানি দিয়ে চিনি দিয়ে আমি একটু ক্যারামেল করব। দেখবেন এত সুন্দর কালার আসে, আপনারা আর ফুড কালার ইউজ করতে পারবে মানে করা লাগবেই না। তো দেখুন মানে খুবই সুন্দর, যেরকম কালার আনতে চান আপনারা ঠিক সেরকম, আপনারা যদি চান আরও পাতলা করে কালার আনতে তাহলেও কিন্তু আনতে পারেন। তো আমি ক্যারামেল তৈরি করে আমি কিছুটা পরিমাণ মানে মিষ্টি যেরকম খেতে ভালোবাসেন, বেশি বেশি খেতে ভালোবাসলে কিন্তু বেশি চিনি দিবেন পরিমাণটা, আর কম খেতে ভালোবাসলে কম দিবেন চিনির পরিমাণটা। আমি একটু মানে মিডিল দিয়েছি, এত বেশিও না, আমি 1 কাপের মতো কিন্তু দিয়েছি চিনি। তো চিনি দিয়ে আমি মিষ্টিগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো বলক আসছিল, প্রায় 10 মিনিটের জন্য আমি রেখেছিলাম। তো 10 মিনিট পর দেখুন আমি চলে আসলাম। আপনারা চাইলে মাওয়া ইউজ করতে পারেন, আর না চাইলে আপনারা শুধু দুধ দিয়েও কিন্তু এরকম খেতে পারেন। তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু দুধ দিয়ে, আমার মানে ঘিটি এত সব আমি ইউজ করি না, আর ঘিতে আমার একটু প্রবলেম আছে খেলে। তো দেখুন আমার অ্যাসিডিটি প্রবলেম হয় ঘি খেলে। তো আমি শুধু দুধ দিয়েই মানে মাখিয়ে নিয়েছিলাম। তো দুধ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার ছিল। দেখুন মিষ্টিগুলো মানে খুবই মজার ছিল, খুব সফট, শক্ত কিন্তু হয়নি,
একদম নরম তুলতুলে হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে এসে বলবেন। কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলতে। তো ভিডিওটি কেমন লেগেছিল সবার, আশা করি কমেন্ট করে জানাবেন। আর কতটুকু উপকৃত হলেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি ওপেন মাইন্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুদা হাফেজ।